এখানে দুটো চৌবাচ্চা ছিল, এই জায়গাটা এরকম ছিল না, টাইলস ফাইলস বসিয়ে খুব সুন্দর হয়ে গেছে। আর ভেতরটা তো দেখিয়েছি, এটা পুরো একটা ফ্ল্যাট টাইপের হয়ে গেছে এখন। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। যাচ্ছি দিদির বাড়ি। কেন? আজকে কয়েকটা কাজ আছে। যে বিয়ের কার্ডগুলো এসছে, মানে বৌভাতের ইনভিটেশন কার্ড, সেগুলোতেই হলুদ সিঁদুর লাগাতে হয় জানো, সেগুলো করব। প্লাস ওদের বাড়িটা নতুনভাবে ডেকোরেট হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রাবিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো। ফিরেও বিকেলে একটা আছে ওদের, আজকে যে ড্রয়িং কম্পিটিশনটা হলো তার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, মানে স্বামীজির জন্মদিন আজকে, তো সেই জন্য ওখানে একটা অনুষ্ঠান হয় আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, তো সেটাতে যাবো। তো চলো, একটা লং ডে আছে, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ওই যে আমার ছেলের কাজ চারিদিকে, জানো না, কাবারটাই হয় নিজে ছবি এঁকে সেটাকে এটাকে বোর্ড ভেবে চিপকে দেবে, না হলে এরকম দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবে। করুক, কদিনই আর করবে, তারপর তো বড় হয়ে যাবে। এগুলোকেই মিস করবো, তা এখন কিছু বলি না, যেখানে যা আছে থাক। চলো বেটা। নেমে পড়েছি। নবীনপল্লীর গলিটা দিয়ে গেলে সুবিধা হয়, ওদিকে টাউন স্কুল দিয়েও হাট যাওয়া যায়, তবে হাতিবাগানে নামলে ওটা হাঁটতে হবে। এই যে রাস্তাটা নবীনপল্লীর পুজো হয় জাস্ট এখানটাতে, ওটাতেই এখন হাঁটছি। তো বছর দুয়েক আগে, মানে 2024-এরটা না, 23-এরটা দুর্গাপুজো, এখানে ওই আবোল তাবোল থিমটা করেছিল, তখন থেকে দেওয়ালগুলোর মোছেনি। তারপরে 2024-এ করেছিল ওই থিয়েটার পাড়া, তো ওই ওয়াল আর্টগুলো থেকে গেছে। এখনও এখানে রিলস, প্রি ওয়েডিং শুটিং সব চলতে থাকছে সারাক্ষণ। চল, এসে গেছি, কিন্তু এই সময়টা না খুব হুড়মুড় লাগে। আবার এই 1 ঘন্টা থাকতে না থাকতেই সব কাজ করে বেরোতে হবে, রাবিকে ছাড়ার টাইম হয়ে যাবে। আর একটা কথা, একটা কাজ করে এলাম, বলা হয়নি, যে স্কট কার্ডটা থাকে না স্কুলের, সেটা হারিয়েছি। আমি হারাইনি, রাবি হারিয়েছি, ওকে দিয়ে দিয়েছিলাম স্কুলে, হাত থেকে ফেলেছে আর পাওয়া যাচ্ছে না স্কুলের মধ্যেই। যেহেতু জারিয়েছে, থানায় একটা জিডি করতে হলো, সেই কপিটা নিয়ে এসেছি, সেটা জমা দিতে হবে আজকে স্কুলে, কাজ আছে। চলো, এসে গেছি, বিয়ে বাড়িতে এসে গেছি। ওই যে বিয়ে বাড়ি আমার লোক আসছে, এই দেখো। চারিদিক থেকে ওয়েলকাম। এই উঠবো না ভেবেছিলাম, মাসিমার সাথে দেখা করতে তো উঠতে হবে। দিদিকে বললাম 3 তলা থেকে নাম, নাহলে এটাই কম্বল পেরে ছড়িয়ে যাবে আমার। দেখো, এটা ঠাকুর ঘর, পুরোনোটা তো দেখায়নি, অত পুরোনোটা বুঝবে না, নতুনটাই দেখো। নতুনটা খুব সুন্দর লাগছে, একদম ঘরটাও বড় লাগছে, সুন্দর করে সাজানো। ওপরটায় গিয়ে দেখাই নতুন কি হয়েছে, আর কার্ডে হলুদ সিঁদুর লাগানো হবে। চলো, 3 তলা, এটাতে এতদিন দিদি থাকতো, এবার এটা ওরে বাবা। এই আলমারিটা ওই যে গোদরেজ ইন্টেরিয়র থেকে কেনা হলো, এটা ওদেরই খাট, পলিশ টলিশ করিয়ে দিয়েছে নতুন। তোষকটা পাল্টানো হয়নি, সেগুলো পাল্টাবে এবার। আর এই যে সুন্দর, এদিকে বারান্দা, এদিকে টয়লেট, জানলা। বারান্দাটা তো জানোই খুব সুন্দর, এখানটা একবার, এর ওপরেই ছাদ। এদিকে এতদিন অনেক জিনিস ছিল, এখন পুরোটা ফাঁকা হয়ে গেছে, বাহ সুন্দর লাগছে, পুরো জায়গাটাই ফাঁকা। এদিকে একটা টয়লেট আছে আর একটা ছোটো রুম আছে। এই যে আলমারিগুলো এখানে, এই রুম, এদিকে আরেকটা টয়লেট।
এই জায়গাটা বেশ ভালো হয়ে গেছে এখন, সুন্দর ছাদে। ছাদে আর এখন যাওয়ার ক্ষমতা নেই, পরে যাবো। হ্যাঁ তাই তো দেখছি, শুনছি পকড় পকড়। দোতলায় এসছিলাম, দিয়ে দেখলাম অনেক কিছু এখন রেনোভেশন চলছে। বিয়ে বাড়ি না হয়ে গেছে, রেনোভেশন চলছে না, রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে। নিচে যাই এখন। ভিডিওতে দেখেছো এখানে দুটো চৌবাচ্চা ছিল, এই জায়গাটা এরকম ছিল না, টাইলস ফাইলস বসিয়ে খুব সুন্দর হয়ে গেছে। আর ভেতরটা তো দেখিয়েছি, এটা পুরো একটা ফ্ল্যাট টাইপের হয়ে গেছে এখন। এই যে এদিক দিয়ে গিয়ে আর একটা এই রান্নাঘর ছিল, এটা স্টোর রুম হয়ে গেছে দিকটা। আর এখানটা তো দেখেইছো, এদিক দিয়ে বাচ্চায়। হয়ে গেছে দিয়েছি, এবার তুই দেখ। হ্যাঁ এই হলুদের হলুদটা বেশি দিবি। হ্যাঁ আচ্ছা, হলুদটা বেশি থাকে, একটু শুধু ছুঁয়ে দিয়েছি, এবার দিয়ে দিই। এবারে হলুদই দিতে হবে। এটা গুলিয়ে নে, দেখি একটু লাগিয়ে। হ্যাঁ ঠিক আছে, এটা দে তাহলে। এই যে কাঠ, ভেতর থেকে একটা দেখাই। এই যে কাঠ আর এই যে কাঠ, পছন্দ হয়েছে? যার বিয়ের কাঠ সেই দেখছে, ওই জন্য জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে কিনা। একদম। এখানে পরপর এবার যেগুলো লেখা সেগুলো লেখা আছে কয়েকটা শিটে। সবগুলো হয়ে গেলে একটু রেখে দেবো, কারণ এগুলো আবার শুকোবে, না শুকোলে বক্সে ভরা যাবে না। ততক্ষণ একটু ছড়িয়ে রাখতে হবে, কিছু করার নেই। ওই জন্য এই ঘরটায় বসলাম, এই ঘরটায় অত কেউ আসবে না, রাজাই যা আসে একটু, তাও আসবে না। ও এই ঘর এখনো কেউই আসে না। হ্যাঁ সেটাই বললাম, বলে মনে করো। এই যে দেখো সমস্তটা, এই যে সব হয়ে গেছে, এরকম বিছিয়ে ধান বেলা করে রাখলাম, কারণ তেল শুধু দেওয়া হয়েছে, এগুলো না শুকালেই গেল। এগুলো শুকাও। হ্যাঁ এগুলো শুকাক, কোনো অসুবিধা নেই। শুকাইলে মামুন তুলবে, তুলে যাবে। মামুন এখানকার কাজ হয়ে গেল, এবার যাবো রাবিকে আনতে, তারপরে পরপর চলবে। এখন এখান থেকে বেরাচ্ছি, বেরিয়ে পড়েছি। দিদি আর রাজাও বেরোচ্ছে, ওরা দোকানে যাবে। আজকে দিদি ছুটি নিয়েছে। ব্রিজে আছি, ঠিক 12টা বাজে। ওদিকটা ক্রস করে অটো ধরবো ফ্রন্ট থেকে, টাইমেই আছি, চলে যাবো। রাবির জন্য একটু নিয়ে নিলাম নিয়ামক থেকে, খেতে চাই। সবসময় তো দিই না, ও বাইরের খাবার এমনি খায় না, কিন্তু ওই একটা পেস্ট্রি পিৎজা নিয়ামরের এটা ভালোবাসে, তাই মাঝে মাঝে আমি মান্থলি একবার বা 2 মাসে একবার ওটা ফিক্স করেছি। চল নিয়ে দিদির বাড়ি যখন গেছিলাম সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন রোদে হয়তো সোয়েটার রীতিমতো গরম লাগছে। যাই হোক কিছু করার নেই, চল। এই যে আমরা এসে গেছি স্কুল থেকে, চলো এবার বাড়ি যাই। রোদ দেখো, ভাত আসে, ভাতটা এখনই করলাম, জাস্ট গরম। আর এগুলো করে গেছিলাম। এটা উচ্ছে আলু ভাজা, এটা হাঁসের ডিম ফুলকপি আলু টমেটো দিয়ে কষা, আর এটা শিম ভাজা লঙ্কা আর রসুন দিয়ে, খুব ভালো লাগে গরম ভাতে। এই খেয়ে নিবার। এসে স্নান করে নিলাম, রাবি বসে আছে, ওর তো স্নান হয়ে গেছে, টিভি দেখছে। রান্না সকালে করেই যায়, না হলে খুব অসুবিধা। আমার এসে না করতে খুব বিরক্ত লাগে, আর সময় থাকে না সত্যি। শুধু ভাতটা সে করি গরম গরম, সেটা গরম হোক আর শীত হোক। শীতকালে তো খাওয়াই যাবে না, গরমকালেও আমার ভাত ঠান্ডা ভালো লাগে না। পান্তা ভাত খেলে আলাদা ব্যাপার। তো করে নিয়েছি, এখন ফটাফট খাই, একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। ওই যে যেটা আগের দিন ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, আজকে সেটা যেহেতু স্বামীজির জন্মদিন, সেটা সেলিব্রেশন হবে।
প্লাস প্রাইস ডিস্ট্রিবিউশন হবে যারা যারা যা করেছে। কাবাডিতে ওদের যা যা স্পোর্টস আছে ওখানে, যোগা, ড্রয়িং, যা যা আছে সমস্ত কিছুর উপরে। এই কনস্ট্রাকশন না ঝামেলা ছেড়ে ছাড়ো, বাদ দাও, এই চলবেই সারাদিন। তো এই সমস্ত কিছুই আছে, সেখানে যাব। যদিও তোমরা এই ভিডিওগুলো যখন দেখবে অনেকটাই পরে, কারণ যেহেতু বিয়ের ব্লগের সাথে যাচ্ছে, তো পরেই দেখবে। তো চলো, যেহেতু আছে বলে দিলাম। Tisha. Queen, one, king. আর যার জন্য এখানে আমাদের আসতে না একটু দেরি হয়ে গেছিলো মনে হচ্ছিল। ফাংশনটা শুরু হয়েছে, দেখি চলো। সভাপতি তৃতীয় স্থান অধিকার করেছে আরুষি হালদার। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিবম শাহ। তৃতীয় হয়ে গেছে ওর গ্রুপ 6 to 9 যে এজ গ্রুপের মধ্যে ড্রয়িংয়ে সেকেন্ড হয়েছে। এই যে পৌষ পূর্ণিমার চাঁদটা দেখো জল জল করছে এখানে। একে আমি বলিনি যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, বাই চান্স যদি না পাই ছোটো মানুষ তখন মন খারাপ হবে। তখন গিয়ে জানতে পেরেছে, খুব খুশি। ওদের এজ গ্রুপটা ছিল সব থেকে ছোটো এজ গ্রুপ 6 to 9, ও সব থেকেই ছোটো, মানে তাদের মধ্যে 6 to 9-এর মধ্যে 6, তো সেখানে পেয়েছে সেকেন্ড প্রাইজ। এটা অনেক বড়ই ব্যাপার। যাই হোক, আগের বারও পেয়েছিল। তো যাই, এবার ওই লেক টাউনের মুখটা এলাম একটু, মানে লেক টাউনের মুখ বলছি, লেক টাউনেই তো আছি, মাথা খারাপ হয়ে গেছে। জয়ার মুখটাই এলাম। এটিএম থেকে টাকা নেওয়ার আছে, টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি চলে যাই। রাহুল চলে আসবে। এই যে জয়ার সামনেটা, কখনো এককাল এখানে জয়া সিনেমা ছিল, এখন আর যেটা নেই। চলো, এই এসছিলাম এখানে, ওই এটিএম থেকে টাকা নেওয়ার ছিল। মনসা মন্দিরে একবার ঘুরে গেলাম। এবার এই গলির ভিতর ঢুকবো একটু। পৌষ পার্বণে পিঠে বানায়, পিঠের জন্য খোয়া কিনতে হবে একটু। চলো, এটা ওই শ্রীভূমির পুজো দেখে যেটা দিয়ে বেরাও, ওইখানে একটা শ্রীকৃষ্ণ সুইটস আছে, ওদের খোয়াটা খুব ভালো। এখানে নিতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে ওর বাড়িতে।